মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ওই দিন অভয়ার মায়ের উপরে বাবার উপরে অত্যাচার হয়েছে। মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর, যা ইতিমধ্যে চর্চিত। হঠাৎ করে তার দুদিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে, সহধর্মিণীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, কিন্তু বাইরে দেখানো হয় যে স্বতঃস্ফূর্তভাবে পুলিশের স্ত্রীরা পুলিশের উপরে ভীষণভাবে খারাপ খারাপ কথা বলা হচ্ছে, প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট। বিরোধী দলনেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে। বিরোধী দলনেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন, যদিও আমি পুলিশকে বলিনি। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা, এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি, নো মেমো নো ডিও। প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পাট্টা আছে পরে বলছি। আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন। এসব করছেন তো, চটি চাটছেন। আরেকটা লম্পট আছে, ওর নাম এখানে আমি দিচ্ছি না, শুনেছি একাধিক স্ত্রী ওর। এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই এমটিও পিটিএস, যার নম্বর হচ্ছে WB04G9571। পুলিশ অ্যান্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেলড টু প্রেস মিট বাই, মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি WBSR, এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের
ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই ছবিটা আপনাদের দেখাবো, তারপরে ভিডিওটা দেখাবো। ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন, আপনি অন করুন। বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এটা বারবার কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত ইনি বিজিতেশ্বর রাউত। বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু বররা শেখাচ্ছে বৌদের কি বলতে হয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে 21শে জুলাই ডিমভাত উৎসব হয়েছিল, তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, এটা সরকারি সংস্থা, কোনো পার্টির নয়, তাদের এই যে টি শার্ট, এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে? 21শে জুলাই দেখুন। টি শার্টের লোগো দেখুন, এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে। এইটা পরে ডিউটি করছে 21শে জুলাই। এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয়, না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়? কোনো রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ। যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত, যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরায় তা নয়, 21-এর নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন, 2 বছরের এক্সটেনশন দিয়েছেন। এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার, এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো, বা তারপরের দিন, 13/8/2025। ওনার রিটায়ারমেন্ট ছিল 30/8/2025, এবং একটু আগে বিজিতেশ্বরের কথা বলেছি, যিনি বলছেন গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমনভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে। এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে, মানে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই, আপনাদেরও ঢোকার স্কোপ নেই। 8টা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে।